জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু মন্তব্য এবং তার পরপরই আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এ সময় স্পষ্ট করে জানান, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তিনি। প্রধান উপদেষ্টার মতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করবে। ডক্টর ইউনূসের এই নমনীয় অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে যারা জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে সরকারের মদদে আওয়ামী লীগকে পুনর্বাসনের আতঙ্ক। সরকার প্রধানের বক্তব্যের পরই 17 মাস পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। দিল্লিতে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নফেল সহ শীর্ষ নেতারা। দলটির দাবি, বর্তমান সরকার তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করলেও তারা জনবিচ্ছিন্ন হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলেও দাবি করা হয়। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ক্ষমা চাওয়া নিয়ে। প্রফেসর ইঙ্গিত দিয়েছিলেন, আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে কিংবা ক্ষমা চায় তবে তাদের ফেরার পথ সহজ হতে পারে। তবে একে বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করেননি তিনি। প্রথম সংবাদ সম্মেলনে আওয়ামী লীগও গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি সরি বা ক্ষমা চাওয়াতে কি জুলাইয়ের হাজারো শহীদের জীবনের ক্ষতিপূরণ হতে পারে? ছাত্র নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এই ফর্মুলা মানতে নারাজ। তাদের মতে ফ্যাসিবাদের বিচার হওয়ার আগেই তাদের নির্বাচনে ফিরিয়ে আনা মানে জুলাই বিপ্লবের মূল চেতনার অবমাননা করা। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক চাপ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দোহাই দিয়ে আওয়ামী লীগকে একটি সেফ এন্ট্রি দিতে চাইছেন ডক্টর ইউনূস। ক্ষমতা ছাড়ার বাকি মাত্র 23 দিন। তবে এই সিদ্ধান্তে অনড় থাকলে অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নেওয়া সম্ভব নয় বলে মনে করছেন তারা।